এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলেন উত্তম ইমানদার হতে হলে বুদ্ধিমান ইমানদারকে, আপনাকে বুদ্ধিমান ইমানদার আপনি ভাবিয়েন না দুনিয়াতে ইনকাম করলেন, আপনার সন্তানটা একজন বিসিএস ক্যাডার হলো, আর আপনি ভাবলেন আমি নিজেকে সাকসেস মনে করলাম। কেন? আমার 3টা ছেলে 3টা বিসিএস ক্যাডারে 3টা পর্যায়ে চাকরি করে, নিজেকে সার্থক মনে করলেন। না না, আপনার সন্তান গচ্ছিত সম্পদ নয়, আপনার জন্য ওই সন্তানটা গচ্ছিত সম্পদ হবে যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার সালাতে আপনার জন্য দোয়া করতে পারবে খালেস অন্তরে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 3199 নম্বর হাদিস বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। ও আমার পৃথিবীর উম্মাত, তোমরা শোনো, যখন তোমরা মাইয়াতের জন্য জানাজার সালাত পড়বা তখন তোমরা মাইয়াতের জন্য খালেস অন্তরে দোয়া করো। কখন? যখন জানাজার সালাত পড়ো তখন। কিভাবে? ফাখলিসু লাহু দুআ। একটু বুঝিয়ে দিই কথাটা। জানাজার সালাতে সাধারণত একটা দোয়া বেশি পড়া হয়, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। পরে কি পড়ে না? পড়ে না? এটা হলো, এর অর্থ হলো আল্লাহ এখানে উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, ধনী গরিব, স্বাধীন পরাধীন, ছেলে মেয়ে যারা আছে সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ জীবিত মৃত সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে তুমি ইমানের সহিত বেঁচে রাখো, যারা মৃত্যুবরণ করবে তাদেরকে তুমি ইমানের সহিত মৃত্যু দাও। এই দোয়াটা হলো জানাজার সালাত আমরা পড়ি। এরপর আরো 3টা দোয়া আছে সহিহ সনদে বর্ণিত। তারপরে দ্বিতীয় দোয়াটা সবচেয়ে মায়াতের জন্য খাস একটি দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু ওয়ানহু আকরিম নুসুলাহু ওয়া ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজাল বারদ ওয়া নাক্কিহি মিনাল খতায়া কামা ইউনাক্কাসাবুল আবিয়াযু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। ও দয়াময় আল্লাহ, এই মাইয়াতকে তুমি ক্ষমা করো, এই মাইয়াতকে তুমি রহম করো। আল্লাহ, এই মাইয়াতকে তুমি উত্তম আতিথেয়তা দান করো, এই মাইয়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার সান্নিধ্যে নিয়ে নাও। আল্লাহ, এই মাইয়াতের পাপগুলো তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। সাদা কাপড় পরিষ্কার করলে যেমন কোনো ময়লা থাকে না, তেমনি তুমি মাইয়াতের পাপগুলোকে ধুয়ে মুছে তুমি পাপ মুক্ত করে নাও। আল্লাহ, মাইয়াতের পাপগুলো তুমি পানির দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা ধুয়ে মিশে পরিষ্কার করে নাও। ও দয়াময় আল্লাহ, এই মায়াত যেমন দুনিয়ার গৃহে যেমন ছিল তার উত্তম গৃহটা তুমি বানিয়ে দাও। দুনিয়াতে ছিল 3 তলা দামি বাড়ি, 5 তলা অথবা টিন সেট বাড়ি, অথবা দুনিয়াতে ছিল গরিব মানুষ সনের ঘরে ছিল। আল্লাহ, তুমি তার বাসস্থানটা কবরে আরো উত্তম দামি বাসস্থান বানিয়ে দাও। আল্লাহ, দুনিয়াতে যেমন সে গৃহ ছিল তার উত্তম গৃহ দাও। দুনিয়াতে যেমন সঙ্গী ছিল উত্তম সঙ্গী তুমি তাকে কবরে বানিয়ে দাও। আল্লাহ, দয়াময় প্রভু আল্লাহ, দুনিয়াতে যেমন পরিবার ছিল, আহাল পরিবার ছিল, তার চুত্ত মহাল পরিবার তুমি তাকে কবরে বানিয়ে দাও। আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়াতে যেমন তুমি তার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। এরকম দোয়াটা মায়াতের জন্য বলতে হয়। আরেকটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্না ফুলান আবনা ফুলানিন ফি ফুলানিন জিম্মাতিকা ওয়া হাবলি জিওয়ারিক ফাকিহি মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার ওয়া আনতা আহলুল ওয়াফাই ওয়াল হক। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, এই মায়াতকে তোমার জিম্মায় রেখে গেলাম। আল্লাহ, এই মায়াতের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মায়াতের জাহান্নামের আগুন থেকে মায়াতকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি এই মায়াতের মালিক। আল্লাহ, আল্লাহ তুমি এই মায়াতকে ক্ষমা করে দাও। আল্লাহ, মায়াতকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। এইরকম করে মায়াতের জন্য খালেস অন্তরে দোয়া করতে হয়। আল্লাহ নবী বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। যখন তুমি জানাজার সালাত পড়বা কোনো মাইয়াতের জন্য, তার জন্য খালেস অন্তরে তুমি দোয়া করো। এভাবে দোয়া করতে হয়। আপনি যখনই একজন সাকসেস পিতা হবেন, তখনই আপনি একজন কৃতকার্য পিতা হবেন। যখন আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে এইরকম করে আপনার জানাজার সালাতে দাঁড়িয়ে আপনার জন্য এভাবে দোয়া করতে পারবে, তখনই মনে করবেন আপনার সারা জীবনের গচ্ছিত সম্পদ আপনি সন্তান তৈরি করতে পেরেছেন। কিন্তু আপনার সন্তান 1 লক্ষ টাকা ইনকাম করে, মান্থলি 1 কোটি টাকা ইনকাম করলেও আপনি নিজেকে সাকসেস মনে করিয়েন না, নিজেকে বুদ্ধিমান মনে করি
করিয়েন না। আপনি নিজেকে তখনই বুদ্ধিমান মনে করবেন যখন আপনার পরিবার আপনার জন্য পরকালের উপকার হবে, পাথেও হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতা'দাদা উলাইকা লাকিয়াস। যে ব্যক্তি পরকালের জন্য পাথেও সঞ্চয় করে, বেঁচে থাকতেই পরকালের জন্য সম্বয় সঞ্চয় করে, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ঈমানদার। এই বুদ্ধিমান ঈমানদার হতে হবে, দুনিয়ার বুদ্ধি নয়। ছিঁড়ে টাকা চালাতে পারলেই বুদ্ধিমান, এটা নয়, এটা তো ধোঁকা। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম আমলে পরকালের যে সম্বল তার নাম হলো আমলে সলে। আমলে সলের গুরুত্ব অনেক বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও পৃথিবীর মানুষ, যদি তোমরা দুটি কাজ করতে পারো, ঈমানটা ঠিক রাখার পরে যদি তোমরা আমলে সলে করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিচ্ছি সবচেয়ে আপার লেভেলের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য করে দেব। বলেন সুবহানাল্লাহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। কিয়ামতের কঠিন দিনে নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, ঠিকানা হবে জান্নাত। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ঠিকানা হবে জাহান্নাম। বাঁচার কোনো পথ সেদিন থাকবে না। একটা আমল যদি শর্ট পড়ে যায়, না যায়, পড়ে যায়, পিতামাতা চলে যাবে সন্তানের কাছে। মা গিয়ে সন্তানের কাছে বলবে, বাবা গো, তোমাকে তো আমি 9 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2 বছর দুধ পান করিয়েছিলাম, তোমার জন্য তিল তিল করে গড়া আমার সংসার রেখেই মারা গিয়েছিলাম বাবা। তোমার জন্য ইবাদত বন্দেগি করতে পারি নাই বাবা গো। তোমাকে কত কষ্ট করে লালন পালন করতে গিয়ে আমি ইবাদত থেকে বিঘ্ন হয়েছিল আমার সময়টা। বাবা, আজকে একটা আমল তুমি আমাকে ধার দাও। না না, কিয়ামতের ময়দানে কোনো সন্তান তার মাকে আমল ধার দিবে না। পিতা যদি সন্তানের কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, বাছা, আমি তো 10 তলা বাড়ি তোমার জন্য রেখে আসলাম বাছা, আমি তো 40 বিঘা জমি রেখে আসলাম, আমি তো 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে আসলাম বাবা, তুমি কি খাবে, কি পরবে, তুমি বিসিএস ক্যাডার হবে, তোমার অর্থের জন্য অভাব না হয় বাবা, আমি সব দুনিয়াতে তোমার জন্য করে রেখে মারা গেলাম। আমি যদি বেঁচে থাকতে একটু সদকা করতাম, দান করতাম, আমি যদি আরেকটু আমল করতাম, আজকে আমার কিয়ামতের ময়দানে নেকির পাল্লাটা ভারী হয়ে যেত বাবা গো। একটা আমল তুমি আমাকে ধার দাও। না না, ধার দেবে না। সন্তান ও পিতামাতার কাছে গিয়ে বলবে, আব্বা ও মা, কত আদর না দুনিয়াতে আমাকে করেছো, আমার জন্য জীবন বিসর্জন দিয়েছিল মা। মা, কত গভীর রজনীতে তুমি আমাকে কত সোহাগ করে আদর করে গভীর রজনীতে তুমি জাগিয়েছিলে মা, আমাকে দুধ পান করিয়েছিলে, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়েছিলে মা। মা গো, দুনিয়াতে কত ভালোবাসা দিয়েছিলে মা, আজকে একটা আমল আমাকে দাও, আমি তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে পুরব মা। এটা তো কেমন হবে না? সেদিন আমল ধার দিবে না ভাইজান, নিজের আমল নিজেকেই সেদিন নিজের যতটুকু আমল ইনকাম এতটুকুই আপনার উপকারে আসবে। কেউ একটা আমল আপনাকে ধার দিয়ে সহযোগিতা করবে না। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলছেন, শুনে রকম আমার উম্মত মনে করে রেখো, কিয়ামতের মাঠ এত জটিল, এত কঠিন হবে গো। ওই দিন কোনো পরিবারের কোনো সদস্য কার উপকারে আসবে না, সন্তানের উপকারে আসবে না, ফ্যামিলি উপকারে আসবে না ভাইজান। সারা জীবনের গচ্ছিত যতটুকু আমল, ততটুকু আমল আপনার জীবনের সম্পদ হবে বলে বিবেচিত। অতএব এই আমলটুকু যেন আপনার গ্রহণযোগ্য আমল হয়, এই আমলটুকু যেন আল্লাহর দরবারে কবুল হয়, এটা আপনাকে জানা অতীব জরুরি, এটা আপনার জন্য জানা জরুরি। মুসলিম দিনী ভাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? অতএব এতক্ষণ যতটুকু বুঝলাম যে আমলের প্রয়োজন মরার পরে আমাদের প্রয়োজন হবে, মরবো তখনই আমাদের পরকালের জীবন শুরু হবে। আমরা দুনিয়ার সামান্য জীবন, এখনই মরতে পারি, কালকেও মরতে পারি, 10 দিন পরেও মরতে পারি, 10 বছর পরেও মরতে পারি। আমাদের জীবনের নির্ধারিত কোনো লিমিটেড টাইম নাই, কখন মরবো কেউ জানি না। তার মানে মনে করতে হবে আমাদের সময়টা খুব স্বল্প, কিন্তু এই স্বল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে ইনকামের জন্য পুরো সময়টা আমরা ব্যয় করছি। আজকে চাকরির ব্যস্ততা, আজকে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, আজকে দুনিয়ার সব ব্যস্ততা আপনাকে আমাকে গারদ
করে রেখে দিয়েছে। আজকে আপনি আমি তাহাজ্জুদ পড়তে পারি না, আজকে আপনি আমি জামাতে অংশগ্রহণ করতে পারি না, আজকে আপনি আমি মসজিদে গিয়ে ফরজ জামাতে অংশগ্রহণ করতে পারি না। শুধু ব্যস্ততা ভাইজান। কেন ব্যস্ততা? তার কারণ হলো দুনিয়ার এই অল্প সময় কতক্ষণ বাঁচবো তাও গ্যারান্টি নাই। কিন্তু আমরা তো বোকা, আমাদের পরকালের জীবনের অনন্তকাল সময় থাকতে হবে, যার কোনো গ্যারান্টি মানে যার কোনো অসীম টাইম, যার কোনো শেষ নাই। এই অনন্তকাল সময় আপনাকে যে সম্বল দিয়ে পাড়ি দিতে হবে তার নাম হলো তার আমল, তার নাম হলো আমলে সলেহ। আমরা দুনিয়াতে ছোটার দুনিয়াতে ইনকামের জন্য যত পরিমাণ ছুটছি, 24 ঘন্টার মধ্যে আমরা দেখা যাচ্ছে 20 ঘন্টায় মানে 18 ঘন্টায় শুধু দুনিয়াবি ইনকামের জন্য ছুটছি। উচিত ছিল মুসলমানের পরকালের ওই সময়টা যত আমাদের ভালো হয়, আমরা মরার সাথে সাথে যেন জান্নাত পেতে পারি, কবরে আযাব যেন মাফ হতে পারে, কিয়ামতের ময়দানে যেন বিনা হিসেবে জান্নাত পেতে পারি, জাহান্নামের আগুন যেন আমাদের দুইটা চোখ স্পর্শ না করে, এইভাবে যেন আমরা জান্নাত পেতে পারি। এইরকম আমলের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করা উচিত। কেননা আপনি একবার দেখবেন যতদিন আপনি আজকে আমি হায়াত পাচ্ছি, এটা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত। আপনি আজকে বেশি আছেন, এটা আল্লাহর একটা নিয়ামত। কত মানুষ আজ গতকালকে মারা গেছে, কত মানুষ আজকে জুমার দিনের এই ভাগ্যটা পায়নি, কিন্তু আপনি পেয়েছেন। আপনি এখনো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার অধিকার পাচ্ছেন, সময় পাচ্ছেন। যে ব্যক্তির দেহ থেকে রূহটা চলে গেছে সে আর বলতে পারছে না। আপনি একটা দিন হায়াত বেশি পাচ্ছেন, আপনার মর্যাদা কত বেশি আপনাকে একটু বোঝাচ্ছিলাম। ইবনু মাজার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, দুজন ব্যক্তি আমাদের কাছে আসলেন। কোথাও থেকে দুজন ব্যক্তি আসলেন, তাদের মধ্যে একজন মর্দে মুজাহিদ, মহান মুজাহিদ, একদম শক্তিশালী মুজাহিদ ব্যক্তি, আরেকজন হলো জীর্ণশীর্ণ ব্যক্তি। আমি তালহা, আমাকে এই দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হলো, আমার কাছে দায়িত্ব, আমার মাধ্যমে এরা থাকলেন। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবী যে ব্যক্তি মুজাহিদ, তাকে যুদ্ধের জন্য আল্লাহ নবী পাঠিয়ে দিলেন। যুদ্ধ করতে করতে শাহাদাতের তামান্না পান করলেন। এর কিছুদিন পর এরপরে ওই ব্যক্তিটা, যে ব্যক্তি অসুস্থর মতো, ওই ব্যক্তি বাড়িতেই মৃত্যুবরণ করলেন। যখন দুইজন ব্যক্তি মারা গেল, আমি তারপরে আমি স্বপ্নে দেখছিলাম, হঠাৎ করে একদিন রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে রয়েছি, এই দুইজন ব্যক্তি আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। জান্নাতের ভিতর থেকে একজন আগন্তুক মানে বের হলেন, জান্নাতের দরজা খুলে বের হয়ে। যেই ব্যক্তিটা পরে মারা গেল বিছানায়, একে জান্নাতে আগে ঢোকার অনুমতি দেওয়া হলো। এই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করলেন। এরপরে যে ব্যক্তি প্রথম শহীদ হয়ে গিয়েছিলেন, তাকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হলো। সেই ব্যক্তি জান্নাতে ঢুকলেন। এরপরে আমাকে বললেন, ও তালহা, তোমার এখনো সময় হয় নাই, আমি ফিরে চলে আসলাম। এই কথাটা যখন সকালবেলা সাহাবীদের মধ্যে বলা হচ্ছে, তারা ভাবছে কেমন করে এটা হলো? যেই ব্যক্তি জিহাদ করে শহীদ হয়ে গেছে তার মর্যাদা তো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু যে ব্যক্তি বাড়িতে মারা গেল তাকে কেন জান্নাতে আগে ঢোকার অনুমতি দেওয়া হলো? আমাদের মাথায় খেলে না। চলে গেল নবীর কাছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনো, যেই ব্যক্তি আগে মারা গিয়েছে যুদ্ধের ময়দানে, তার চেয়ে যে ব্যক্তি পরে মারা গেল, সে কি বেশি আল্লাহর জিকির করার সুযোগ পায়নি? হ্যাঁ পেয়েছে। সে কি বেশি সালাত আদায় করার সুযোগ পায়নি? হ্যাঁ পেয়েছে। সে কি রমজানের সিয়াম পায় নাই? বলে হ্যাঁ পেয়েছে। সাহাবে মনে রেখো, যেই ব্যক্তি আগে যুদ্ধের ময়দানে শহীদ হলেও কি হবে? যেই ব্যক্তি বিছানায় মারা গেল, ওই ব্যক্তি তার চেয়ে হায়াত বেশি পাওয়ার কারণে ওই ব্যক্তি আর এই ব্যক্তির মাঝখানের মর্যাদা হলো কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব, মর্যাদার দিক দিয়ে তাদের মধ্যে এমনও দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একদিন বেঁচে আছে আমরা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছিলাম আপনাকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন ভাইজান। তাহলে আমলের সলের গুরুত্ব আছে। আমলের সলে ছাড়া কোনো দাম নাই। দাম আছে? আমল ছাড়া দাম আছে আপনার? বাড়ি গাড়ি জায়গা জমিতে পরকালে কোনো উপকার আসবে? সন্তানের উপকার আসবে? আসবে কি? আপনার গচ্ছিত যে আমল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যে আমি যা আমল করছি, আমলটা আমলে সলে হতে হলে এর 3টা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন, কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আপনার আমলটা দলিলে থাকতে হবে। আপনি যে আমল করবেন এটা দলিল সহকারে হতে হবে। কি সহকারে হতে হবে? কথা বলেন না কেন? দলিলে থাকতে হবে। দলিল ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। হবে?
দলিল ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে হবে না। এই টাঙ্গাইল এই বল্লা গ্রামের ওই বাজারের জায়গাগুলোর দাম অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? বেশি না? ঢাকা শহরের জায়গার দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? ঢাকা শহর গুলশান এলাকায় যদি আপনি 5 শতক জায়গা কিনেন, এই বল্লা গ্রামের 10 বিঘা জমি বিক্রি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাও তো মনে হয় পাওয়া যাবে না। 5 শতক জায়গা কিনতে যদি আপনি কিনেন, ঢাকা শহর বাদ দিলাম, আপনি বল্লা যেখানে বাজার আছে, বাজারে যদি আপনি 5 শতক জায়গা কিনেন, আপনার 5 শতক জায়গা কিনতে আপনি গ্রামের 1 বিঘা 2 বিঘা জমি বিক্রয় করতে হবে, এরপর আপনি 5 শতক জায়গা কিনবেন। এই 5 শতক জায়গা কেনার আগে আপনি যে জিনিসটা যাচাই করবেন সেটা হলো, আপনি যে জিনিসটা যাচাই করবেন সেটা হলো, আপনি দেখবেন যে আপনি যার কাছ থেকে জায়গা নিচ্ছেন তার নামে জায়গাটা দলিল আছে কিনা, সে পৈতৃক সূত্র জায়গাটা পেয়েছে কিনা, তার নামে খারেজ হলো কিনা, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার সব আপনি যাচাই করার পরে তাকে টাকা দিয়ে আপনি দলিল করে নেবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যদিও মূর্খ হন, আপনার ভাতিজার মাধ্যমে দলিলটা যাচাই করবেন, দাগ নাম্বার যাচাই করবেন, পর্চা নাম্বার যাচাই করবেন, খতিয়ান নাম্বার যাচাই করবেন, খারিজ নাম্বার যাচাই করবেন, সব যাচাই করার পরে আপনি জায়গাটা ক্রয় করবেন। আপনাকে বলছিলাম এটা আপনি দুনিয়ার 3 শতক জায়গা নেওয়ার আগে যদি আপনি সব যাচাই করতে পারেন, কিয়ামতের ময়দানে সবশেষে যেই ব্যক্তিকে আল্লাহ, কঠিন দিনে সবশেষে যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, সবশেষে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে, কিয়ামতের ময়দানে সবশেষে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ বলবে তুমি জান্নাতে ঢোকো। ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে গিয়ে আবার ফিরে চলে আসবে, বলবে আল্লাহ জান্নাত ভরে গেছে। আল্লাহ বলবে তুমি যাও জান্নাতে ঢোকো। ও বলবে আল্লাহ জান্নাত ভরে গেছে। আল্লাহ বলবে তুমি যাও জান্নাতে চলে যাও। ও ব্যক্তি লাস্টে তৃতীয়বার বলবে আল্লাহ আপনি কি আমার সঙ্গে মস্কারি করলেন? আল্লাহ বলবে আদম সন্তান রে, কি পরিমাণ জায়গা তুমি জান্নাতে চাও? তোমার যে দুনিয়ার জীবনে তুমি ছিলা, তাম পৃথিবীর সমান 10টা পৃথিবীর মতো জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতে একাই দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর সমান যদি 10টা পৃথিবীর মতো জায়গা আল্লাহ আমাদেরকে দেয় জান্নাতে, তাহলে আমাদের জায়গার অভাব হবে? কথা কন না কেন, অভাব হবে? তাহলে এত বড় জায়গা, জায়গার দাম কম হবে না বেশি হবে? বুখারী মুসলিম মিশকাতের 5613 নম্বর হাদিস, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ও আমার উম্মত তোমরা শুনে রাখো, জান্নাতের মধ্যে 1 টুকরা চাবুক যদি তোমরা রাখো, 1 টুকরা চাবুক যদি জান্নাতের জমিনের মধ্যে রাখো, ওই চাবুকের নিচে যত সামান্য জায়গা, এত এই পরিমাণ জায়গা যদি বিক্রি করা হয়, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, तमाम পৃথিবীর মধ্যে যা আছে সব যদি বিক্রি করা হয়, জান্নাতের 1 টুকরা চাবুক রাখার সমতুল্য জায়গার দামের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। এত দামি যদি জান্নাতের জায়গা হয়, ফার্নিচারটা কেমন হবে, কত ধরনের উন্নত হবে ফার্নিচার। এবার আমি আপনাকে বোঝাতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিম মিশকাতের 5612 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تبارك وتعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ নবী বললেন, উম্মত শোনো, আমার উম্মত শোনো, আল্লাহ বলেছেন আমার উম্মত শোনো, আ'দাদতু লিইবাদিস সালিহিন মা লা আইনা রাআত ওয়া লা উযুনা সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমার উম্মত শোনো, যে ব্যক্তি আমলে সলে করবে, ভালো আমল করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের দামি জিনিস রেখে দিয়েছি রে, তাদের 2 চোখ কোনোদিন দেখে নাই। এই যুবক, তুমি কেন মোবাইলে পর্নোগ্রাফি দেখে একটা পতিতালয়ের মেয়ে দেখে সময় পার করলা? তুমি তো জানো না জান্নাতে কত সুন্দর রমণী তোমার জন্য রেখে দিয়েছে, তুমি দেখো নাই? জান্নাতে এত দামি নারী আপনার আমার জন্য অপেক্ষা করছে। যেই নারীরা এত সুন্দর চেহারা, একবার যদি দুনিয়াতে উকি দিত নারী গো, জান্নাতের এই হুরগুলো পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত, আর অন্ধকার হতো না। এত দামি নারী আল্লাহ আপনার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। এই যুবক তুমি শোনো, জান্নাতের রমণীকে যে ওড়না পরিয়ে দেওয়া হবে, জান্নাতের রমণীর যে ওড়না পরে দেওয়া হবে, এই ওড়নার একটা কানি যদি বিক্রি করা হয়, আল্লাহ নি বলছেন শোনো, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব যদি বিক্রি করা হয়, জান্নাতের রমণীকে যে ওড়না পরে দেওয়া হবে, এই ওড়নার এক কানির দামের সমতুল্য হবে না। এত দামি ওড়না না জান্নাতে নারীদেরকে পরিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই তো আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই যুবকের পরে তো আল্লাহ নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা উযুনা সামিয়াত, তোমার কর্ণ কোনোদিন শুনে নাই, তোমার কান কোনোদিন শুনে নাই, কত দামি জিনিস তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে। তোমার কান শোনা তো দূরের কথা, ওয়ালা খতর আলা কলবি বাশার, तमाम পৃথিবীর সব আর্কিটেক্ট, সব ইঞ্জিনিয়ার, সব দার্শনিক যদি মনে মনে একটা গবেষণা করে, যদি একটা কাঠামো তৈরি করে, একটা ভাবে যদি জান্নাতের চেয়ারের ডিজাইনটা এরকম হবে, পারবে না, পারবে না।
না, এর চেয়েও দামি জিনিস, এর চেয়েও মহামূল্যবান জিনিস আল্লাহ জান্নাতে আপনার আমার জন্য রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত, এত দামি জিনিস আপনাকে আল্লাহ দিবেন। দুনিয়ার 3 শতক জায়গা কিনতে গিয়ে যদি আপনি 40 বছর আগেকার দাগ নাম্বার, পর্চা নাম্বার খোঁজেন জনাব, তাহলে যে আমল দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনি আজও খুঁজলেন না যে আপনার আমলটা হাদিসে আছে কিনা। আপনি আজও যাচাই করলেন না যে আপনার আমলটা কোরআন ও সহিহ হাদিসে আছে কিনা। বাপদাদা থেকে যা চলে আসছে তাই করছেন, এটা হলো, এটা শরীয়ত। বলছিলাম আপনাকে, এত বড় জান্নাত পাইতে গেলে আপনাকে আমল করতে হবে। আমলটা দালিলিক ভিত্তিতে হবে। 2 নম্বর শর্ত হলো দলিল আছে, কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু ব্যাখ্যাটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। কার ব্যাখ্যা হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। ব্যাখ্যাটা হতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা। আল্লাহ নবী যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা নিতে হবে। আজ আমাদের সমাজে কত মুফতি, নতুন নতুন মুফতির আবির্ভাব হয়ে গেছে। নবী যা বলে নাই তাই বলছে, কথা বলেন ঠিক কিনা? এই তো কিছুক্ষণ পরে আসছি, ভ্রান্ত আকীদার জবাব দেওয়া হবে কয়েকটা মুফতির, আর কয়েক মিনিট পরে আমি আসব। মুসলিম দিনী ভাই, বলতেছিলাম আমি আপনাকে, আল্লাহর নবী যে ব্যাখ্যা দিয়ে গেছে, সাহাবীগণ যে ব্যাখ্যা দিয়ে গেছে, ওই ব্যাখ্যা আমল করতে হবে। আল্লাহ নবী বললেন, কোরআনের এই যে আয়াতটা যখন নাজিল হয়েছিলেন আল্লাহ নবীর উপর, ওয়াইদা উরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মুফতি সাহেবেরা বলল, ইমামের পিছনে সূরা ফাতিহা বলো না কেন? ইমামের পিছনে সূরা ফাতিহা বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছে কোরআন তিলাওয়াত করার সময় চুপ থাকতে হবে, অথচ আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ নবী বললেন, শোনো, সূরা ফাতিহাটা তোমরা চুপি চুপি পড়ো, কিন্তু অন্য সূরা পড়ো না, শুধু সূরা ফাতিহাটা পড়ো। কেননা আমি নবী বলে দিলাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত কবুল হয় না, হয় না, হয় না। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াত ব্যাখ্যা হতে হবে নবীর, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো কোরআনেরই আয়াত। একটা জানাজার সালাতে যখন অংশগ্রহণ করছিলাম, যখন মায়াতকে দাফন করা হচ্ছে, একজন ব্যক্তি কবরে বসে বসে দোয়া পড়তেছে, তোমরা পড়ো মিনহা খলাকনাকুম বলে মাটি দাও। আমি বললাম, না, এটা বলে মাটি দিও না, বিসমিল্লাহ বলে দাফন করো, মাটি দাও। বলছে এটা তো কোরআনের আয়াত। আমি বললাম, জনাব, কোরআনের আয়াত হলে কি হবে, মানা যাবে না? বলে কেন? কোরআনে তো ফেরাউনের নাম আছে, আপনাকে যদি আমি ফেরাউন বলে ডাকি তাহলে কেমন হবে? কোরআনে থাকলে কি মানা যাবে? ব্যাখ্যা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা? আয়াতটা নাজিল হয়েছিল ফিরাউনকে লক্ষ্য করে, বড় বড় দাম্ভিক, বড় বড় কাফির নেতাকে লক্ষ্য করে। আল্লাহ বলছে, এই পৃথিবীর মানুষ, ক্ষমতা দেখাও কাকে, দাপট দেখাও কাকে? আমি আল্লাহ মাটি থেকে তৈরি করেছি, মাটিতেই তোমাকে আমি আল্লাহ দাফন করব, মাটিতে আমি আল্লাহ মাটি থেকে আমি আল্লাহ তোমাকে তুলব। এই ক্ষমতা আমি আল্লাহর হাতে আছে, পৃথিবীর কোনো ব্যক্তিকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনাকে হাদিসে আছে, কোরআনে আছে, কিন্তু ব্যাখ্যাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে। 3 নম্বর হলো বিদাত মুক্ত আমল করতে হবে। বিদাত দিয়ে সমাজটা আজকে ভরে গেছে। মনে করেন একটা কথা আপনাকে বলছি, একটু বোঝেন জনাব। চোর যে ব্যক্তি চুরি করে, চুরি করা অবস্থায় সে ইমানদার থাকে না, কিন্তু পরে সে ভাবে যে আমি চুরি করছি, আমার পেশাটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? ধর্ষক যায়, জিনা করেনি, ও মনে করে পরে যে আমি তো পাপের মধ্যে জড়িত, আমি এভাবে জিনা ব্যবচার করছি। সুদখোর ভাবে যে আমি সুদ খাচ্ছি, কঠিন পাপ করছি। ডাকাত ভাবে যে আমি ছিনতাই করছি, ডাকাতি করছি, অন্যায় করছি। সুদখোর, ঘুষখোর, জিনাকারী, ধর্ষণকারী, জালেম, এরা ভাবে যে আমারটা অন্যায় কাজ, কিন্তু বিদাতকারী ভাবে না যে আমারটা অন্যায়, সে ভাবে যে আমি ভালো কাজই করছি। বুঝাতে পারছি কি আমি? সে ভাবে যে আমি ভালো কাজই করছি। এই জন্য বিদাতকারী তওবা আর আল্লাহর মাঝখানে আল্লাহ একটা পর্দা ফেলে দেবে। বিদাতকারী তওবা আল্লাহ দরবারে কবুল হবে না। সুদখোরের তওবা কবুল হবে, জিনাকারিনীর তওবা কবুল হবে, ঘুষখোরের তওবা কবুল হবে, বেনামাজির তওবা কবুল হবে, হারামখোরের তওবা কবুল হবে, জালেমের তওবা কবুল হবে, কিন্তু বিদআতকারীর তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতাল আবদান কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। প্রত্যেক বিদআতকারী আর আল্লাহর মাঝখানে আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছেন, এদের তওবা কবুল হবে না। মুসলিম দিনী ভাই,
তাহলে আমলে সলে হতে হলে 3টা শর্ত লাগবে। দলিলে থাকতে হবে। 2 নম্বরটা হলো রাসূলের ব্যাখ্যা অনুযায়ী হতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনার আমলটা বিদাত মুক্ত হতে হবে। যে আমল আল্লাহ নবী করেনি, করার অনুমতি দেয়নি, এর নাম হলো বিদাত। এখন আমরা জানবো যে আমলের সলেটা যদি আল্লাহর কাছে কবুল হয়, কবুল হওয়ার ক্ষেত্রে আপনাকে 4টা শর্ত হতে হবে। আমলের সলের 3টা শর্ত গেল। এবার আমল কবুল হওয়ার জন্য 4টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আকিদাতুস সহিহা, আপনার আকীদা সঠিক হতে হবে। আকীদা ভেজাল অনেক বক্তার আবির্ভাব আমাদের দেশে হয়েছে এখন, কথা বলেন ঠিক কিনা? ইন্টারনেটে অনেক বক্তা পাওয়া যায় না? আছে না? আছে না? আমরা যারা যুবক মোবাইল জানি, মোবাইল টিভি আছে না? কিছুদিন আগে এক বক্তা নিজেকে ভাইরাল করার জন্য আত্মগোপন করলো। নাম হলো আবু তোহা মোহাম্মদ আদনান। এর ভ্রান্ত ফতোয়া আমাদের সমাজে ছিল। ভ্রান্ত ফতোয়া ছিল সমাজে, কি ছিল? যে তাই ডাইরেক্ট বলেছিল সৌদি সরকার কাফের, ইহুদিদের দালাল। একজন ব্যক্তিকে কাফের বলার অধিকার পায় সে কোথায়? যে হাদিস পড়তে জানে না, সে একজন ব্যক্তিকে সৌদি সরকারকে ডাইরেক্ট কাফের উল্লেখ করে দিচ্ছে। চিন্তা করেছেন কিভাবে ভাইরাল হওয়া যায়? বলছে টাকার এই কাগজ ব্যবহার করা যাবে না, টাকা তোমরা রেখো না, এটা ফিতনা, তোমরা জমি কিনে রাখো, স্বর্ণ ব্যবহার করো। সে ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে। অথচ গণকের কাজ যদি কোনো ব্যক্তি যায় 40 দিন তার ইবাদত কবুল হবে না। যদি শুধু যায়, যদি কেউ গণকের কাজ শুধু যাবে, গেলেই 40 দিন ইবাদত কবুল হবে না। আর একজন ব্যক্তি যখন নিজেই গণক সেজে ভবিষ্যৎবাণী দিচ্ছে, তার অবস্থা কি হবে? কথা বলেন তো, অবস্থা ভালো না খারাপ? কথা বলেন, অবস্থা ভালো না খারাপ? এই কথাটা আমি বলছিলাম। আবার দেখা যাচ্ছে অনেক কমেন্ট, আমার একটা বক্তব্য নিতে যখন চলে গেছে অনেক কমেন্ট আসছে। এত কমেন্ট, প্রায় 20-25 হাজার শুধু কমেন্টই করেছে। অনেকেই যুবকেরা বলছে, বলছে যে না, আবু তোহা মোহাম্মদ আদনান ভালো। কয়েকদিন আগে আরেকটা ফতোয়া ডেলিভারি করেছেন আবু তোহা মোহাম্মদ আদনান। সেটা জানেন কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু করেনি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর নামে অত অপবাদ। দেখেন এবার দেখেন বক্তাদের পরিস্থিতি দেখেন, আর কিয়ামতের অবস্থা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার একটা কথা জানা থাকলে বলে দাও, তাবলীগ করো। বানি ইসরাইলের গল্প থাকলে বলে দাও। এই বক্তা, এই পৃথিবীর আলেম, শোনো, খবরদার। ওয়া মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। খবরদার, আমি নবীর নামে মিথ্যা কথা বলিও না, আমি নবীর নামে কোনো কথা শরীয়তে চালিয়ে দিও না। যদি দাও, তুমি তোমার থাকার জায়গা সরাসরি জাহান্নামে করে নিলে। বলেন নাউজুবিল্লাহ। নবীর নামে বললো, নবীর নামে বলছে যে নবী আত্মহত্যা করতে চেয়েছিল, আর সেই কথাকে সাপোর্ট করলো আহমদুল্লাহ নামে একজন নেট কাঁপানো বক্তা। কি করে তাদের আকীদা সঠিক হতে পারে? তাদের আকীদায় ভ্রান্ত, তারা খারিজ আকীদার লোক। আর এই আবু তোহা মোহাম্মদ আদনানের এই বক্তব্যকে সাপোর্ট করলো একজন মিডিয়া ব্যক্তিত্ব, আহমদুল্লাহ ভাই। তা আপনার মুখ থেকে এরকম তার এই বক্তব্য সাপোর্ট করা আমরা চাই নাই। যে আপনি যে একজন ইখওয়ানি বক্তা, এটা আজকে মুসলিম সমাজের কাছে প্রচার হয়ে গেছে। যা আপনি একজন গোলালু মার্কা, গোলালু মাছ দিয়েও খাওয়া যায়, আলু গোস্ত দিয়েও খাওয়া যায়, ভর্তাতেও খাওয়া যায়, ডাল করেও খাওয়া যায়। এই ধরনের বক্তারা হলো এরকম গোলালু মার্কা বক্তা। কথা বলেন ঠিক কিনা? আছেন এরকম বক্তা আমাদের সমাজে? আবার ভবিষ্যতে আরো নতুন নতুন ফতোয়া দিবে। কিছুদিন আগেই আবু তোহা মোহাম্মদ আদনান বগুড়া শহরে আমাদের একটা মসজিদে খুতবা দিতে গিয়েছিল, কোনো ভিডিও করতে দেয় নাই, যে ভিডিও করা যাবে না। তার মানে সে জাতিকে ভ্রান্তি পথ দেখাচ্ছে, ভ্রান্তিতে নিয়ে যাচ্ছে। সে জাতিকে জিহাদের নামে উদ্বুদ্ধ করছে। সে ভবিষ্যৎবাণী বলছে যে আপনার হলো দাজ্জাল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, ইমাম মাহদী সম্পর্কে ভবিষ্যৎবাণী বলছে। অথচ ভবিষ্যৎবাণী বলার অধিকার কাউকে দেয় নাই। অথচ একজন বক্তা বলছে। সবচেয়ে বড় অবাক লাগে একজন বক্তা যখন সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা চালিয়ে দিচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার আত্মহত্যা করতে চেয়েছিলেন। চিন্তা করেছেন? অথচ আত্মহত্যাটা রাসূল সাল্লামের যুগেও আগেকারও আত্মহত্যাটা করা হারাম ছিল। আত্মহত্যা করা কি হালাল না হারাম ভাই? তাহলে একজন হারাম কাজ একটা নবীর নামে চালিয়ে দিচ্ছে, আর সেই বক্তাকে আমরা পূজা করছি। মনে রেখো যে তোহা আদনানের যে যারা চামচা রয়েছে তাদেরকে বলছি, ভাইজানেরা, তোমরা তওবা করে ফিরে আসো। মানুষকে তাকলিদ করে আমল করিও না। এই তাকলিদ করে আমল করলে তোমাদের সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু বক্তা আছে যে হয় আহলে হাদিসের কাছে গিয়ে আহলে হাদিস সাজে, মাযহাবিদের কাছে গিয়ে মাযহাবি সাজে। তারা বলে এটাও ঠিক, ওটাও ঠিক, এটাও ঠিক, ওটাও ঠিক। এরকম বক্তা আজকে আমাদের নেটে ভাইরাল বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই বক্তাদেরকে টাকা দিয়ে দাওয়াত দিচ্ছি। কি আকীদা, পচা আকীদা, নোংরা আকীদা।
এই বক্তাদের সবচেয়ে খারাপ লাগে যে এই বক্তা এই তোহা মোহাম্মদ আদনান, তাকে বলছি তুমি যদি জাতির সামনে ক্ষমা না চাও, ইন্টারনেটে যদি তুমি ক্ষমা না চাও, তাহলে তুমি সত্যি তুমি খারিজি সম্প্রদায়ের লোক, সত্যি তুমি ইখওয়ানি সম্প্রদায়ের লোক, সত্যি তুমি নবীকে ভালোবাসো না। তুমি নবীকে ভালোবাসলে নবী নামে মিথ্যা অপবাদ তুমি দিতে না। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা অপবাদ দেবে, সে ব্যক্তি তার থাকার জায়গায় ডাইরেক্ট জাহান্নাম করে নিল। অতএব জাহান্নামে তুমি যেও না। তুমি আমার মুসলিম দিনী ভাই, তোমাকে আমি সতর্ক করে দেওয়ার জন্য বলছি, আমার এই আলোচনাটা নেটে চলে যাবে, তোমাকে আমি সতর্ক করে দেওয়ার জন্য বলছি, তুমি ফিরে চলে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, তুমি ফিরে চলে আসো। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মানহাজ অনুযায়ী, সালাফ সালিনদের মানহাজ অনুযায়ী তুমি আমল করো। তুমি একা বলো না সৌদি সরকার কাফের, হ্যাঁ এগুলো 1-2 ছাত্র, তুমি সবগুলো কিছুকে 1-2 বানিয়ে ফেলে দিচ্ছ। তোমার বক্তব্য এরকম হওয়া উচিত কেন? উচিত নয়। অতএব তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। তাছাড়া তুমিও আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। বক্তা হলেই হওয়া যাবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বক্তা কিয়ামতের ময়দানে বক্তার অবস্থা সবচেয়ে কঠিন হবে, সবচেয়ে কঠিন হবে। তোমার মনে নাই আমরা যেটা খবর পেয়েছি, তুমি একজন তোমার বন্ধুর বাড়িতে গিয়ে আত্মগোপনে থাকলা, তুমি সেই বাড়িতে আত্মগোপনে থাকার কারণে সেই বন্ধুর চাকরি থেকে কোম্পানি অব্যাহতি দিয়েছে। ওই চাকরি যদি আর কোম্পানি না দেয়, একজন পরিবারকে তুমি ধ্বংসের দিকে নিয়ে চলে গেলা। তুমি কিভাবে ভাইরাল হতে চাও বুঝে আসে না। তোমার এই ভাইরালের এই ফাঁদকে আল্লাহ তোমাকে এর থেকে ফিরে নিয়েছে, তোমাকে হেদায়েত দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরকম অনেক বক্তা, আহমদুল্লাহ ভাই বলছে যে কি বলছে জানেন, যে তবলিগ জামাতের মতো নিরীহ ব্যক্তি, নিরীহ কোনো দল এই পৃথিবীতে আর নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সাদ গ্রুপ আর জোবাইর গ্রুপ কিছুদিন আগে টঙ্গীর ময়দানে যে মারামারিটা হলো, দেখছেন না আপনারা? দেখছেন না? রক্তক্ষয়ী মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। আর একজন মিডিয়া ব্যক্তিত্ব যখন বলতে পারে, যে একজন মিডিয়া ব্যক্তিত্ব যখন বলতে পারে যে তবলিগ জামাতের মতো নিরীহ কোনো দল এই দেশে নাই, এই পৃথিবীতে নাই, ঠিক তোমার এই পচা আকীদাকে, তোমার এই পচা আকীদাকে দূর করতে হবে। তুমি কেন এই কথা বললা যে এই পৃথিবীতে সবচেয়ে উগ্র মেজাজে হলো এরাই, যারা মারামারি করছে? সৌদি আরবের ফতোয়া বোর্ড, সৌদি আরবের সব গবেষণা বিভাগ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখছে যে যত সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িয়েছে সব তবলিগ জামাত করেছে। তবলিগ জামাতের বিশ্বাস আকীদা জানেন না আপনারা? তবলিগ জামাত মানুষের ঈমানটাকে কিভাবে নষ্ট করে দিয়েছে। তাদের ফাজাইলে তাবলিগে হজ নামে একটা বই আছে, তাদের এই বইয়ের মধ্যে দেখবেন আপনি হলো, এই বইটা হলো দাওয়াতে তাবলিগ জামাতের 80 পৃষ্ঠা একটা ঘটনা উল্লেখ করেছে। প্রশ্ন করেছে মক্কা শরীফ ও মদিনা শরীফ হতে লোকজন কেন বিশ্বে ইজতেমায় আসে? এই প্রশ্নের উত্তর দিয়েছে কি জানেন? মক্কা শরীফে বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় পড়লে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাত, মসজিদুল আকসা তথা আকসাতে পড়লে, বাইতুল মুকাদ্দাসে পড়লে যে হলো 25,000 রাকাতের সওয়াব। এরপরে তারা বলছে যদি কোনো ব্যক্তি বিশ্ব ইজতেমায় এসে 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি রাকাতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? যেই দলের মেরুদণ্ড, যেই দল এভাবে গঠিত হয়েছে, স্বপ্নের ইসলাম যে দল পেয়েছে, এই দলকে সাপোর্ট করে একজন মিডিয়া ব্যক্তিত্ব বলছে এদের মতো নিরীহ নাই। আরে এরা নিরীহ নাই, এরা নিরীহভাবেও মানুষের ঈমানকে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে, এবং এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেও মানুষকে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের দেশের রাষ্ট্রপতিকে বলবো যে সৌদি আরব যেভাবে তবলিগ জামাতকে বয়কট করেছে, তাদের কিতাবকে বয়কট করেছে, আমাদের এই বাংলাদেশ থেকেও তবলিগ জামাতকে বয়কট করে, তাদের এই নিষিদ্ধ কিতাবগুলোকে বয়কট করে বাংলার মানুষকে সেই আকীদা আনার জন্য আহ্বান জানাচ্ছি। কথা কোন ঠিক কিনা? এই আহ্বান জানাচ্ছি যে তবলিগ জামাতকে বয়কট করা হোক, চরমোনাইকে বয়কট করা হোক, কেননা তাদের কিতাবের মধ্যেও ভুল রয়েছে, আটরশির কিতাবের মধ্যেও ভুল রয়েছে। দেখেননি আপনি যে চরমোনের কিতাবের মধ্যে তারা কিভাবে মানুষকে গাঁজাখুরি গল্প করতে পারে? আপনাকে শুধু একটা ফতোয়া জানাই, দেখেন ভেদে মারেফতের বই 28 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে যে দরবেশ সাহেব ওই রাতে তার এক খলিফাকে স্বপ্নযোগে বলিলেন আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন করে দাও। স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করলেন হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে আসে নাই তখন তাকে এত সম্মান করা আবশ্যক কি? দরবেশ সাহেব বলিলেন বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাতে আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়া আমি কেমনে পুলসিরাত পার হইয়া যাইব। ওগো প্রাণীর বন্ধুগণ, মানে
স্বপ্নে একজন ব্যক্তি দরবেশ সাহেব বলছে যে আমার কাফনের কাপড় চুরি করার জন্য যে চোর এসেছে তাকে গোসল দিয়ে আমার সাথে দাফন করে দাও। এখন স্বপ্নে প্রশ্ন করছে যে উস্তাদজি হুজুর, চোরকে আপনার সাথে দাফন করব, কারণটা কি? আপনি যেহেতু তাকে টাকা দিয়েছিলেন এরপর চুরি করতে আসছে। জানো না, ওই কাফনের কাপড় চুরি করতে আসে আমার হাতের সাথে হাত লাগছে। তাহলে আমি বড় এত বড় একটা দরবেশ, আমার হাতের সাথে যার হাত লাগে তাকে কি আমি থুয়ে পুলসিরাত পার হব? তাকে নিয়েই পুলসিরাত পার হব। এরপরে বলছে দেখো, একজন ব্যক্তির হাতের সাথে হাত লাগলে যদি পুলসিরাত পার করে যায়, তাহলে পীরের হাতে মুরিদ নিলে তাকে মুরিদ থিয়ে জান্নাতে যাবে, জাহান্নামে মানে জান্নাতে যাবে কিভাবে? অতএব আপনারা পীরের হাতে মুরিদ নেন, তাহলে জান্নাত পাবেন। বলেন নাউজুবিল্লাহ। জাহাজ দিয়ে পীর সাহেব মুরিদক জান্নাতে নিয়ে যাবে, আসেন এরকম ভ্রান্ত আকীদা। অথচ এত বড় ক্ষমতা লক্ষ্য করে, টঙ্গীর মাঠকে লক্ষ্য করে, আমনকে লক্ষ্য করে ভ্রান্ত আকীদা এই মানুষের ইমানটাকে গোপনে ধ্বংস করে ফেলছে। আর এজন্যই সৌদি বোর্ড দেখলো যে এতদিনের গবেষণায় পেতে পারছে, যে জন্য তারা সৌদি থেকে এই তাবলিগ জামাতকে ব্রান্ড ঘোষণা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে শায়েখ বলছে যে তবলিগ জামাতের মতো নিরীহ কেউ না, এরা জুলুম করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই মুফতিকেও বলবো, এই বড় ভাইকেও বলবো, তোমার অনেক জ্ঞান, তুমি ইখওয়ানি বক্তায় সেটা পরিচিত, তুমি সব কিছু খেতে পারো, তুমি সব কিছু এখানেও মুখ দিতে পারো, ওখানেও মুখ দিতে পারো, এরকম না করে একটা সঠিক কথা বলো যে আমার মানহাজ সালাফি মানহাজ। আজও পর্যন্ত তুমি সালাফি মানহাজ কেন তুমি ঘোষণা করলে না? অতএব তুমি সব কিছু খেও না, আর তুমি তবলিগ জামাতের এভাবে পক্ষ নিয়ে বক্তব্য দিও না। তুমি কোন দিকে যাচ্ছ বুঝতে পারছি না। আল্লাহ আলম, আল্লাহ তোমাকে হেদায়েত দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আকীদা, আকীদা সঠিক ছাড়া কোনো ব্যক্তির আমল আল্লাহ দরবারে কবুল হবে না। আপনার আকীদা কোথায়? আপনার আকীদা আল্লাহ কোথায় বলেন তো? কথা বলেন না কেন? আল্লাহ কোথায়? আল্লাহ আরশ আজিমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ক্ষমতা পৃথিবীর সব জায়গায় বিস্তৃত। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের নিচেও আল্লাহর ক্ষমতা আছে কিনা বলেন তো? আছে। এই জমিনের নিচেও আল্লাহর ক্ষমতা আছে, জমিনের উপরেও আল্লাহর ক্ষমতা আছে। এজন্য আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন। দেখেন 3 নম্বর সূরা 55 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 158 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত। দেখেন এই সূরাগুলো আপনি পড়বেন তো পাবেন। 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত, 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত, 32 এবং 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত, 67 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ যিনি রহমান তিনি আরশে সমীসীন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছেন? অথচ এই দেশের মাটিতে মাযহাবী ভাইয়েরা লক্ষ লক্ষ মসজিদে আজকে জুমার দিনের ইমামগুলো খুতবা দিয়েছে। তারা তো খুতবাতেও নবীকে নূরের তৈরি বলেছে, তারা আল্লাহ সব জায়গায় বিরাজমান এই কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? এই আকীদা থাকলে আমল কবুল হবে ভাই? কথা বলেন কবুল হবে? কবুল হবে না। ছোট্ট একটা হাদিস দিয়ে আপনাকে আরেকটু বোঝাচ্ছি। এই হাদিসটা পাবেন নাসাইর 994 নম্বর হাদিস, মুস্তাদরাক লিল হাকিমের 2071 নম্বর হাদিস। এরপর আপনি পাবেন এই হাদিসটা তিরমিজির 897 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলছেন, আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা সামিয়া রাজুলাই ইয়াকরা ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قال ما جبت قلت ما جبت يا رسول الله صلى الله عليه وسلم قال الجنة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, once upon a time I was walking with the prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. In this meantime suddenly we heard the reciting the holy Quran, Suratul Ikhlas. By hearing this the prophet sallallahu alaihi wasallam said that it is enough for him. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা এক সময় হাঁটতেছিলাম। আবু হুরায়রা বললেন, হঠাৎ করে একজন ব্যক্তির সূরা ইখলাস তিলাওয়াতের আওয়াজ আমাদের কানে চলে আসলো। আল্লাহ নবী সূরা ইখলাস তিলাওয়াত করছেন, এক সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করছেন। এই আওয়াজটা আমাদের কানে চলে আসলেন। এটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, বলতো ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ওয়াজিব হয়ে গেল? কার জন্য কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ রাসূল বললেন, সাহাবী শোনো, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করছে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে সূরা ইখলাস তেলাওয়াত করলে। আরেকটা হাদিস মুসনাদ আহমদ 12342 নম্বর হাদিস, 432 নম্বর হাদিস, 12432 নম্বর হাদিস মুসনাদ আহমদের। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اني احب هذه السوره قل هو الله احد قال حبك اياها خلق الجنه. আনাস বিন মালিক বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসটাকে খুব ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তুমি সূরা ইখলাসকে ভালোবাসো? বললেন, হ্যাঁ, যাও আমি নবী বলে দিলাম তুমি সূরা ইখলাসটাকে ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে।
যাবে, বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কেন ওয়াজিব হয়ে যায় জানেন? সূরা ইখলাসের মধ্যে কি আছে? আকীদার প্রথম সোপান আল্লাহ সূরা ইখলাসের মধ্যে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যে ব্যক্তির জীবনের শেষ বক্তব্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই হাদিসটি পাবেন আপনি মুসনাদ আহমদের 22034 নম্বর, মুসনাদ আহমদের 22127 নম্বর, আবু দাউদের 3118 নম্বর, হাকিমের 1299 নম্বর। যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এরপর 145 নম্বর হাদিস মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মাত ওয়া হুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের, যে ব্যক্তি এই নীতির উপর মারা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তারপরে দেখেন আরেকটা হাদিস বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহকে অটুট রাখবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জাহান্নামের দৃশ্য দেখবেনই না, জাহান্নামের আগুন তার চোখেই পড়বে না, না দেখেই ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর সূরা ইখলাসের মধ্যে মিল আছে, আর আকীদার মধ্যে মিল আছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের 3004 নম্বর হাদিস, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামু ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমরা মৃত্যু শয্যায় ব্যক্তিকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু একটু মনোযোগ দেন নাকি? আজকে জুমার দিন গেছে না, গত হয়ে গেছে না জুমার দিন? কথা কন না কেন? আমাদের দেশে লক্ষ মসজিদে জুমার দিনে, জুমার ফরজ নামাজের শেষে একটা আখিরি মোনাজাতে একটা দোয়া করেছে, কি জানেন? দোয়ার লাস্ট অংশ কি ছিল? ওয়া আখিরু কালামু ইনদাল মাউতি লা ইলাহা, মোনাজাতের শেষে ছিল না এটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বললাম? জোরে বলেন ঠিক কিনা? আহলাদিসের মধ্যেও হয়, হানাফিদের মধ্যেও হয়, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চরমনাই, মাযহাব, তাবলীগ, জামাত সব গ্রুপে এই দলটাকে মোনাজাত করার পরে এই দোয়াটা বলে যে তারা শেষ করে, আল্লাহ আমি যেন মরার সময় বলতে পারি, বলতে বলতে মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থামেন থামেন, আল্লাহ নবী শিক্ষা দিল, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরার সময় তোমরা মৃত্যু শয্যায় ব্যক্তিকে পড়াও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়াও। কিন্তু আল্লাহ নবী বলল লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ে মারা যাও, এতটুকু তুমি শিক্ষা দাও, তালকিন দাও। কিন্তু মুফতি সাহেব বলল, আমি যেন পড়তে পড়তে মারা যাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করলো মুফতি সাহেব, আর আল্লাহ নবী বলেছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন তো ঠিক কোনটা, মুফতিরটা না রাসূলেরটা? রাসূলেরটা। কারটা ঠিক ভাই? রাসূলেরটা। মাঝখান থেকে কেউ জবাব দিচ্ছেন না, বুঝেন না আলোচনা। মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে কতটুকু পড়াবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াবেন না। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? বোঝা গেছে কি? কতটুকু পড়াতে হবে? কতটুকু পড়াতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি পড়ে। আরেকটা হাদিস এই মুফতিদেরকে বলছি, বুখারী হাদিস দেখো 3884 নম্বর হাদিস, 6681 নম্বর হাদিস। আল্লাহ বুখারীর আল্লাহ নবী তার চাচা আবু তালিবকে বলেছিল, চাচা আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়েন, বাকিটা আমি দেখে নেব। কিন্তু তার চাচার কপালে তাক হেদায়েত আল্লাহ লেখেন নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে মৃত্যু শয্যায় ব্যক্তিকে যদি পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়ে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ নিয়ে বলেন এই ব্যক্তি জান্নাত যাবে, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি ওই ব্যক্তি চুরি করে, জিনা করে, এরপরেও কি জান্নাতে যাবে? আল্লাহ নিয়ে বলেন, ও সাহাবী জেনে রাখো, যদি ব্যক্তি চুরি করে, জিনা করে, এরপরেও জান্নাতে যাবে। আবার রাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে মারা যায়, কিন্তু ব্যক্তি যদি চুরি করে, জিনা করে, এরপরেও কি জান্নাতে যাবে? আল্লাহ নিয়ে বলেন, ও সাহাবী জেনে রেখো, আমি নবী ডিক্লার দিয়ে গেলাম, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যদি চুরিও করে, জিনাও করে, এরপরও ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আকীদার সমন্বিত রয়েছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ টিকে রাখবে, ওই ব্যক্তি কোনোদিন শিরক কাজ করবে না। আপনি ভাবছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 14 বার করে পড়লেই জান্নাত ওয়াজিব হবে, ঠিক তা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি টিকে রাখবে, ওই ব্যক্তি কোনোদিন মাজারে যাবে না, ওই ব্যক্তি কোনো পীরের কাছে মাথা নত করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যার ঠিক আছে, ওই ব্যক্তি আল্লাহর হুকুমকে পুঙ্খানুপুঙ্খরূপে মানবে, ওই ব্যক্তি কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, করবে না, করবে না। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ যার ঠিক, যে ব্যক্তি ঠিক রাখবে, ওই ব্যক্তি সালাত পরিত্যাগ করবে না,
ওই ব্যক্তি বেনামাজি হতে পারে না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখবে ওই ব্যক্তি বেনামাজি হতে পারে না, ওই ব্যক্তি নিষেধাদ্রব্য পান করতে পারে না। আমার শ্রদ্ধেয় ভাইজান কত সুন্দর করে নিষেধাদ্রব্যর আলোচনা করে গেছে, কত সুন্দর করে আলোচনা করে গেছে। একটা হাদিস দেখেন, আমি আপনাকে আবারও স্মরণ দিয়ে দিচ্ছি, এই হাদিসটা আপনি পাবেন। দেখেন, আপনি যে শিরক করলে আপনার ইমানটা নষ্ট হয়ে যায়। হিন্দুরা মূর্তি পূজা করে, কিয়ামতের ময়দানে মূর্তি পূজকের কাতারে ওরা দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। হিন্দুরা যাবে না? যাবে না? বিনা হিসেবে কোথায় যাবে? জাহান্নামে। হাদিসটা দেখেন। এবার আপনাকে বলছি 2453 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, সহিহুল জামির 6549 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 677 নম্বর হাদিস, মিশকাতে 3657 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামর ইম্মাতা লাকিয়াল্লাহ কামা দিওয়াসান। আল্লাহ নি বললেন, শোনো আমার উম্মত, যে ব্যক্তি নিষেধাদ্রব্য তার পেটে রেখেই মারা গেল, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মূর্তি পূজকের কাতারে দাঁড়িয়ে যাবে। মূর্তি পূজকের সঙ্গে কাতার হবে হয়ে বিনা হিসেবে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে দাও দাও করে পড়বে। তাহলে একজন হাজী সাহেব যদি হজ করে আসার পরেও জর্দা খেতে খেতে মারা যায়, এর অবস্থা কি হবে বলেন তো? এর অবস্থা কিন্তু একই রকম হবে। একই রকম হবে না? কতক্ষণ ঠিক কিনা? তাহলে নিষেধাদ্রব্য এমন একটা জিনিস, নিয়মিত পান করে করে কেউ যদি মারা যায়, 40 দিনের মধ্যে যদি তওবা ছাড়া 40 দিন আগে 38 দিন হলে নিষেধাদ্রব্য পান করছেন, আজকে 40 দিন এখনো হয়নি, এর মধ্যে যদি আপনি তওবা ছাড়া মারা যান, আপনার ঠিকানা জাহান্নাম। কথা বুঝতে পারছি কি? 40 দিনের মধ্যে যেহেতু সালাত কবুল হয় না, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ব্যক্তি মূর্তি পূজকের কাতারেই দাঁড়িয়ে যাবে। সিলসিলা সহিহ 2695 নম্বর হাদিস, যে ব্যক্তি ওয়াহিয়া বাতনি মাতা মাইতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিষেধাদ্রব্য তার পেটে রেখে মারা গেল, ওই ব্যক্তি জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বললেন না? আমার আগের আলোচক হাদিস বলছেন সুন্দর করে, মুদমিনুল খামর উম্মুল ফাওয়াহিশ আকবারুল কাবাইর, ওই ঘটনাকে উল্লেখ করেছেন, সবচেয়ে বড় পাপ, নোংরা পাপ। এরপর সহিহুল জামের আরেকটা হাদিস, যেটা ভাই সময়ের অভাবে হয়তো বলেনি, এই হাদিসটা দেখেন কত কঠিন, হাদিসটা কত কঠিন। নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলেছেন। সহিহুল জামের 3345 নম্বর হাদিস, আল্লাহ বলছে, অমাং শারিবাহা ওয়া কালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিষেধাদ্রব্য নিকৃষ্ট পাপ, বড় পাপ, এটা জানার পরেও যে ব্যক্তি পান করলো, ওই ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে, তার খালার সঙ্গে, তার ফুফুর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। বোঝাতে পারছি কি আমি আপনাকে? বুঝতে পারছেন? তাহলে দেখেন, একজন হাজী মানুষ, আকীদা কোথায়? আকীদা নিষেধাদ্রব্য পান করে সে শিরকের কাতারে চলে যাচ্ছে, তাহলে ব্যক্তি কি জান্নাত পাবে না? এর জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত ডাইরেক্ট হারাম, ডাইরেক্ট হারাম। তার মধ্যে মুদমিনুল খামর, নিষেধাদ্রব্য পানকারী। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আমি আপনাকে, আমরা জানি আমাদের জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি আহমদুল্লাহ তিরিশালী সাহেব, চেনেন না আপনারা? অনেকেই চেনেন না? ওনার শ্বশুর ছিলেন আব্দুল সাত্তার তিরিশালী সাহেব, ছিলেন না? পুরো বাংলা ওয়াজ করছেন, আহলে হাদিসের একজন কর্ণধর ছিলেন আব্দুল সাত্তার তিরিশালী সাহেব। ওনার বাপ, জি, ওনার আব্বা আহমদুল্লাহ তিরিশালী সাহেবের বাবা আব্দুল সাত্তার তিরিশালী সাহেব ছিলেন বাংলার আহলে হাদিসের একজন কর্ণধর। কথা বলেন ঠিক কিনা? তিনার জামাই আহমদুল্লাহ তিরিশালীবের ভগ্নিপতি, তিনার জামাই আব্দুল মাজেদ সালাফি, বাড়ি হলো আপনার জামালপুর সরিষাবাড়ি। অনেকে চিনেন কি জানে না? কয়েকদিন আগেই মারা গেলেন তিনি, ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 4 বছর আগে আমি জামালপুর সরিষাবাড়ি গণময়দানে একটা আলোচনা করছিলাম নিষেধাদ্রব্য। আব্দুল মাজেদ সালাফি সাহেব পিছনে বসা, আমি জানি না এত বড় ব্যক্তি পিছনে বসা আছে। 2 বছর পর তার মসজিদে আমি মাহফিল করে, প্রধান বক্তার মাহফিল করে, তার বাড়িতে আমাকে রাখতে, মেহমান হিসেবে আমাকে আপ্যায়ন করলো, বাড়িতে থাকলাম। ফজর সালাত করে তার বিবি আব্দুল সাত্তার তিরিশালী সাহেবের মেয়ে, এই বুড়া বয়সে, বুড়ি বয়সে, বার্ধক্য বয়সে এই মা কত সুন্দর করে রান্না করেছে আমার জন্য, রাত জেগে জেগে ফজরের সময় খাবার রেডি। এরপরে খাবার দিয়ে আব্দুল মাজেদ সালাফি বলছে, আলামিন তুমি তো একটা পুস্কি মানুষ, ছোট মানুষ। হেসে হেসে বলছে, তুমি তো একটা ছোট বক্তা। হ্যাঁ শোনো, শ্বশুরের সাথে পুরো বাংলা ঘুরছি, জর্দা খাসিয়ার ওয়াজ করছি, জর্দা খাসিয়ার ওয়াজ করছি, কিন্তু তোমার 2 বছর আগে তোমার এই নিষেধাদ্রব্যের ওয়াজ শুনে মঞ্চে তওবা করে আজ থেকে সেদিন থেকে জর্দাবাদ দিছে, আর জর্দা খাই না। আলহামদুলিল্লাহ। আমি বললাম, আমার মতো ছোট একজন মানুষ যে আল্লাহকে আপনাকে হিদায়াত দান করছে, এর চার বড় চাওয়া পাওয়া হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলোচনা শুনে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা শুনে কি করতে হবে? মানতে হবে। এই যতগুলো লোক নিষেধাদ্রব্যের ওয়াজ শুনেছেন, আল্লাহ কসম করে বলছে আজ থেকেই বাদ দিতে হবে। নিষেধাদ্রব্য পান করা হারাম, এর বিক্রি করাও হারাম। বিড়ি, সিগারেট, জর্দা পাতাগুলো, এগুলো বেচাও হারাম। ক্লিয়ার কথা বুঝতে পারছেন?
এটা বিক্রিও হারাম। সম্মানিত উপস্থিতি দিনী ভাই, আমি কথা বলতে চাইছিলাম না, এটা আকীদার সঙ্গে জড়িত। আপনি ভাবছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কিন্তু যদি আপনি বিড়ি পান করেন লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। আপনি যদি জর্দা পান করেন লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। বলছিলাম মুসলিম দিনী ভাই আমার, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আপনি টিকে রাখতে চান, আপনার আকীদা সঠিক করতে হবে। আপনার সঙ্গে শিরকের মানে শিরক করা যাবে না। যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তির আকীদা টিকবে না, ওই ব্যক্তির আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন, আপনাকে বোঝাতেছিলাম, যখন এই আয়াতটা নাযিল হলো আমি খুতবার ভিতর নিয়েছিলাম, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। এই হাদিসটা পাবেন আপনি বুখারীর 4776 নম্বর হাদিস। আন ইবনে মাসউদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা নাযালাত আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন শাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিমু নাফসি। এই আয়াতটা যখন নাযিল হচ্ছিল সাহাবারা তখন বুঝতে পারলো না আয়াতটা আসহাবীদের কাছে খুব কঠিন লাগলো। তারা আয়াতের অর্থ হলো নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে এবং ঈমানের প্রতি জুলুম করবে না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের জীবনে যত বিপদ আছে সব বিপদ থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাযিল হচ্ছিলেন সাহাবারা বুঝলেন না, আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কি যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে, যে ব্যক্তি তার নিজের উপর জুলুম করে না? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যাটা এমন নাই। তোমরা কি শোনো নাই? আওয়ালাম তাসমাউ কওলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা কি শোনো নাই লোকমান তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বৎস তোমরা শিরক করিও না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুমের নাম হলো আল্লাহর সঙ্গে শিরক করা। ভাইজান বলছিলাম আমি আপনাকে, শিরক করলে শুধু একটা পাপই হয় না, শিরক করলে সবচেয়ে বড় জালিম হয়ে যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, ওই মসজিদের ইমাম সবচেয়ে বড় জালেম। যেই মসজিদের ইমাম তাবিজের ব্যবসার সঙ্গে জড়িত আছে, ওই ইমাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম। আমার বগুড়া শহরে যাবেন, কেন্দ্র বড় মসজিদের সাথে দাওয়াখানা লেখা আছে, তাবিজ দেওয়া হয় 1001 টাকা, 501 টাকা, 301 টাকা, 50,000 1 টাকা। বুঝেননি? ফকরে গিরে কেরামতি 1 টাকা উল্লেখ থাকা লেগে তাছাড়া কাজ করে না। বলেন নাউজুবিল্লাহ, আছে কি নাই? হুজুর যেখানে যখন তাবিজের ব্যবসায়ী হয় তখন ওই সবচেয়ে বড় জালিম হয়। রিকশাওয়ালা যখন শিরক করে তখন সবচেয়ে বড় জালিম হয়। ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ওই ব্যক্তির আকীদা নষ্ট। আপনার বাড়িতে আপনার বিবি সুকেজের ভিতরে যদি ছবি মূর্তি টাঙ্গিয়ে রাখে, আপনি মুসলিম, আপনি আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করবেন। আপনার সরকার মনে মনে মূর্তি টাঙ্গিয়ে রাখতে পারে, এই জবাব সরকারকে কিয়ামতের ময়দানে দিতে হবে। কিন্তু আপনার ঘরের ভিতরে যদি মূর্তি থাকে, এই জবাব সরকারকে দিবে না। এই জবাব আপনি আব্দুর রহমান, আপনাকে আল্লাহর কাঠগাড়াই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মাজারে গিয়ে সন্তান চান, আপনাকে জবাব দিতে হবে। আপনার সরকার তো বলেন তুমি মাজারে গিয়ে সন্তান চাও। আপনি যদি তাবিজ ব্যবহার করেন, তাবিজ কবজ ব্যবহার করা শিরক, আপনার আমল তো নষ্ট হয়ে যাবে। আপনার জিন্দেগির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব আপনি তাবিজের ব্যবসা থেকে দূরে চলে আসেন। আল্লাহ পৃথিবীর সব পাপকে ক্ষমা করে, কিন্তু আল্লাহ শিরকের মতোই মহাপাপকে আল্লাহ ক্ষমা করে না। হাদিসটা আপনি পাবেন তিরমিজির 3540 নম্বর, সিলসিলা সহিহ 1127 নম্বর, মিশকাতের 2336 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলেছেন ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাওতানি ওয়া রাদাওতানি গফারতু লাকা মা কানা ফিকা ওয়া লাবাই। হে আদম সন্তান, তুমি আমাকে যতদিন ডাকবে ততদিন আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, তোমাকে ক্ষমা করে দেব। তোমাকে ক্ষমা করতে আমি আল্লাহ কাউরও পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ ক্ষমা করে। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে। আল্লাহর কাছে বান্দা ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে। এই আদম সন্তান আমার উম্মতগুলো আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে ক্লান্ত হন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা পাপ করবেন, ক্ষমা চাবেন, আমরা পাপ করব, ক্ষমা চাবো। এই জন্য আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক আদম সন্তানই পাপী। কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তান বলতেই পাপী। আদম সন্তান পাপ করবে আর ক্ষমা চাবে, পাপ করবে আর ক্ষমা চাবে। এজন্য আমি আদম সন্তানকে তৈরি করছি। যদি আদম সন্তান পাপ না করতো তাহলে আমি আদম সন্তানকে তৈরি করতাম না। কিন্তু এত পাপের মধ্যে যেন শিরকের পাপ না থাকে। এই যে এরপর আল্লাহ বললেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা লাউ বাই। আদম সন্তান রে, তোমার পাপ যদি আসমান পর্যন্ত হয়ে
হয়ে যায়। উনজুর ইলাস সামাই, তুমি আকাশের দিকে তাকাও। মিশকাতের ব্যাখ্যা, তোমার নজর যত দূর যাবে এত দূর পর্যন্ত তোমার যদি পাপ দিয়ে ভরে যায়, সুম্মাস্তাগফারতানি, তুমি ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তোমাকে ক্ষমা করতে কারোর পরোয়া করি না। ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিয়াতানি বিকুরাবিল আরদ খতায়া সুম্মা লাকিয়াতানি লা তুশরিক বি শাইয়ান লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আদম সন্তান রে, তোমার পাপ যদি পুরো পৃথিবী ভরে যায়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবী যদি তোমার পাপ দিয়ে ভরে যায়, তুমি যদি আমার সামনে পাপ নিয়ে হাজির হও, আমি আল্লাহ সব দিয়ে তোমার পাপটাকে পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এত পাপের মধ্যে সব পাপ আমি আল্লাহ মাফ করে দিই, তোমাকে সব দিয়ে পরিবর্তন করে দিই, তোমাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু আদম সন্তান, এত পাপের মধ্যে যেন শিরকের কোনো পাপ না থাকে। শিরকের পাপ থাকলে আমি আল্লাহ ক্ষমা করব না। শিরকটা কি জিনিস? যে ক্ষমতা আল্লাহ দিতে পারে, যে জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সেই জিনিস মানুষের কাছে চাওয়াটাই শিরক। রোগ ভালো করার মালিক কে? এই জন্য তাবিজ ব্যবহার করা শিরক। হাতে শক্তি দেওয়ার মালিক কে? এই জন্য রোগ ভালো হবে, হাতে শক্তি পাবো, এই জন্য অষ্টধাতুর আংটি, মানে পাথরের আংটি, তামার আংটি ব্যবহার করে শিরক। আপনি আংটি ব্যবহার করতে পারেন, আপনাকে ভালো লাগে হয়তো এই জন্য, কিন্তু যদি একটু নিয়ত থাকে যে আংটি ব্যবহার করার কারণে আমার এই রোগ থেকে মুক্ত পাচ্ছি, হাতটা ভালো হচ্ছে, তখনই শিরক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার কাছে বলছে, ডাক্তার আমাকে বাঁচাও, ডাক্তার বাঁচাতে পারে? বাঁচার মালিক কে? আল্লাহ। এই কথার মধ্যে শিরক। ভাই, আল্লাহ লাগে, হিল্লাও লাগে, বাঙালিরা বলে না, নাউজুবিল্লাহ। এই কথার মধ্যেও শিরক। উপরে আল্লাহ নিচে তুমি একটু সাহায্য করে, কথার মধ্যে শিরক। যে আল্লাহর ক্ষমতা উপরে, সে আল্লাহর ক্ষমতা নিচেও আছে, ঠিক কিনা মুরব্বি? অতএব কথার মাধ্যমে আমরা শিরক করি কি করি না? সন্ধ্যা সময় টাকা ধার দেওয়া যাবে না, তাহলে শিরক হবে। দিবস পালন করা শিরক, মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করা শিরক। আল্লাহ নবী দুইটা ঈদ, ঈদে মিলাদুন্নবী, দুইটা ঈদ দিয়ে গেল মুসলিম জাতিকে। ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর, কিন্তু মুসলিমের কলজা ঠান্ডা হলো না। আরেকটা শিরক ঈদ চালু করলো, তার নাম হলো ঈদে মিলাদুন্নবী। বলেন নাউজুবিল্লাহ। এই চালু করছেন। এরকম করে আমাদের সমাজটা আজকে পচে গেছে, গলত হয়ে যাচ্ছে। মুসলিম দিনী ভাই, কি দিয়ে আমি বুঝাবো, কি দিয়ে বলবো? আমি আপনাকে বুঝাতেছিলাম। তাহলে আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শরীয়ত দিয়ে গেছেন, তাহলে আমল কবুলের চারটা শর্ত। প্রথম শর্ত হলো আকিদাতুস সহিহ, আকীদা সঠিক হতে হবে। আকীদা যদি সঠিক না হয়, জীবন দিতে প্রস্তুত কিন্তু নিষেধাজ্ঞা দ্রব্য পান করা প্রস্তুত নয়, জীবন দিতে প্রস্তুত কিন্তু হারাম খেতে প্রস্তুত নয়। কথা কোন ঠিক কিনা? বলছিলাম 2 নম্বর শর্ত হলো তরিকাতুস সহিহা, নবীর তরিকায় আমল করতে হবে। সারা জীবন আপনি চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, ফেরকাবন্দিয়া সব তরিকার আমল করলেন, কিন্তু মরার সময়, কবর দেওয়ার সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের তরিকায় রেখে গেলাম। বেঈমানি করার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? নেতার বাপ মারা গেছে, নেতা বাপের লাশটা সামনে দাঁড়িয়ে আছে। এবার মসজিদের হুজুর নেতার বাপের লাশটা কবরে নামাচ্ছে। নামানোর সময় উপর দিয়ে তাকে বলছে যে সাহেব, সত্য কথা বলে দোয়া করবো না মিথ্যা কথা বলে দোয়া কর? ভাই, সত্য কথা বলে দোয়া কর। তখন বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি চিশতিয়া। এই চিশতিয়া বললি কে? আপনার আব্বা সারা জীবন চিশতিয়া তরিকার লোক ছিল, তাই সত্য কথা বলে দোয়া করলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি চিশতিয়া। বুঝতে পারেননি? কই ভাইজান, তুই মিথ্যা কথা বলেই দোয়া করো, হুজুর সত্য কথা করার দরকার নাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটাই বলো। তার মানে জীবিত থাকা অবস্থায় বিভিন্ন তরিকায় ভাগ হয়ে গেলাম, বিভিন্ন মাযহাবে ভাগ হয়ে গেলাম, আর মরার সময় নবীর তরিকা মানলাম। অথচ উচিত ছিল বেঁচে থাকতেই নবীর তরিকায় আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর তরিকা ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার নবীকে মানলো, ওই ব্যক্তি আমাকে মানলো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কোন আমল থেকে আজকে আমরা দূর করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীর মানুষ শোনো, এই বুকা মানুষ শোনো। হাদিসটা বুখারী 751 নম্বরে, 751 নম্বর হাদিস। আল্লাহ নবী 551 নম্বর হাদিস, 571 নামে বুখারী। আল্লাহ রাসূল বলেছেন ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে মোনাজাতে দাঁড়ায়। মোনাজাত মানে কি? ফরজ নামাজের পরে হাত তুলে সবাই মিলে মোনাজাত করে, এটা মোনাজাত? এর শরীয়ত ভুল করেছে, এটা ভুল বুঝে। যে বক্তা বলেছে এটা মোনাজাত, সে বক্তা ভুল বুঝেছে, ও হাদিসের অর্থই বোঝেনি। বুখারী হাদিস হলো ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে মোনাজাতে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? মোনাজাতে। কেন? নামাজে কি বলে? আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারদ। ও দয়াময় আল্লাহ, আমি পাপী, আল্লাহ আমার পাপগুলো তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ আমার পাপগুলো থেকে তুমি আমাকে দূরে রাখো। কামা বা'তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিমের যত দূরত্ব আমার কাছ থেকে, আমার পাপগুলোকে এত দূরে তুমি সরে দাও। আল্লাহ সাদা কাপড় পরিষ্কার করলে যেমন
কোনো ময়লা থাকে না, আমার পাপকে তুমি সেরকম আমার আত্মাকে পাপমুক্ত করে এই সাদা কাপড়ের মতো তুমি ধবধবে পরিষ্কার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার পাপগুলো তুমি শিশির দ্বারা, পানির দ্বারা, বরফ দ্বারা ধুয়ে মুছে সাফ করে দাও। এরপর আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তামাম পৃথিবীর মহারাজাদের আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে এই কার প্রশংসা? লিল্লাহি, আল্লাহর। কোন আল্লাহর? রব্বিল আলামিন, যিনি তামাম পৃথিবীর পরিচালকের মালিক, বলেন সুবহানাল্লাহ। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, আমি আল্লাহর প্রশংসা করছি, অতএব আমার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করতে হুজুর সুবহানাল্লাহ কথাই বলি, গলা ব্যথা ধরে গেছে আমার, হুজুর করিচ্ছে ওয়াজ, গলা ব্যথা ধরছে আপনাদের, অতএব ফজরের পরে সুবহানাল্লাহ বলবেন, তাই নিয়ত করছেন? ভালো কথা শুনলে কি বলতে হয়? ফজিলত শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? বলছিলাম আমি আপনাকে, এরপরে দেখেন কি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই সাহায্য। পীরের কাছে যাই না, মাজারে যাই না, নেতার কাছে যাই না, কোনো মূর্তির কাছে যাই না, কোনো থম্বার কাছে যাই না, কোনো নীতির কাছে যাই না। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। আল্লাহ সাত আসমান ভেদ করে বলে বান্দা তুমি কি চাও, কি মনের খবর, তুমি কি চাও আমাকে বলো। সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে একটা সবচেয়ে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা চাওয়া পাবো, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ও দয়াময় আল্লাহ, এই দেশে এই পৃথিবীতে কত দল, কত মত, কত পথ, কত তরিকা, কত পীর, সব তো জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সিরাতে মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সেই সিরাতে মুস্তাকিমের অংশীদার বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা মোনাজাত করা হয়, এরপরে কলজা ঠান্ডা হয় না। এরপরে দুই সিজদার মাঝখানে বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াফিরাতিন ওয়াসবুরনি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি। আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমার অবস্থার পরিবর্তন করো। আল্লাহ আল্লাহ গরিব মানুষ আমি, আল্লাহ আমি সংসার চালাতে পারছি না, ছেলে মেয়েকে ঠিক মতো মানে পরিধান জিনিস দিতে পারছি না। ওয়াসবুরনি হলো আল্লাহ তুমি আমার অবস্থার পরিবর্তন করো। ওয়াহদিনি আল্লাহ যদি আমাকে অবস্থাশালী বানাও, কিন্তু আমাকে হিদায়াতের পথে রাখো। ওয়াআফিনি হিদায়াত করলে হবে না, আল্লাহ তুমি আমাকে সুস্থও রাখো। ওয়ারযুকনি আল্লাহ তুমি আমাকে উত্তম রিজেকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মোনাজাত চালাতে হয়, ঠিক কিনা বলেন তো? এত সুন্দর মোনাজাত চালাতে হয়। এরপরে মাসুরা কি বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমি বড় জুলুমকারী, নিজের আত্মার উপর জুলুম করেছি। যুলমান কাসীরা, অসংখ্য পাপ আমি করেছি আল্লাহ নিজের আত্মার উপর। আল্লাহ যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তুমি আল্লাহ ছাড়া কেউ এই পাপ করার ক্ষমতা কেউ রাখে না এই পৃথিবীতে। আল্লাহ তুমি একমাত্র আমার পাপগুলোকে ক্ষমা করতে পারো। আল্লাহ তুমি সারা পৃথিবীতে কেউ আমার পাপগুলো ক্ষমা করতে পারে না। আল্লাহ আল্লাহ তোমার বিশেষভাবে আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি বিশেষভাবে আমাকে তুমি মাফ করে দাও। এইভাবে দোয়া মাসুরটা শেষ হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী মুসলিম মিশকাতের 49 নম্বর হাদিস, আয়েশা বলছেন আল্লাহ নবী চারটা দোয়া না করে সালাম ফিরতেন না। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি। ও দয়াময় আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। আল্লাহ দুনিয়ার এই তুমি দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ দুনিয়ার এই মায়া মমতা চাকচিক্য বাড়ি গাড়ি জায়গা জমিন টাকা পয়সা বিবির লোভ সম্পদের লোভ, আল্লাহ ক্ষমতার লোভ, আল্লাহ ক্ষমতার লোভের কারণে মানুষ আজকে মূর্খ হয়ে যায়। বিবিকে দাঁড়িয়ে দেয় ভোটেতে বিবিকে দাঁড়িয়ে দেয়, ওয়ার্ড মেম্বার হওয়ার জন্য নিজের বিবিকে দাঁড়িয়ে দেয়। যে বিবি থাকবে ঘরের ভিতর সে বিবিকে বেপরদা করার জন্য বিবিকে দাঁড়িয়ে দেয়। কথা কন ঠিক কিনা? আল্লাহ কাছে দোয়া করতে এই জন্য, আল্লাহ দুনিয়ার এই চাকচিক্য লোভ লালসা থেকে তুমি আমাকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। মোনাজাত কি হয় না মাঝে? চাওয়া পাওয়া হয়। বাংলা বোঝে না তাই তো মারামারি করি মোনাজাত নিয়ে। কথা কন ঠিক কিনা? বাংলা যদি বুঝতাম, অনুবাদ যদি বুঝতাম, হাদিস যদি জানতাম, মারামারি করতাম না। শেষ করে দিবে অনেক বাজে গেছে, দেখছেন? সর্বনাশ ভাই। একটা ভাবছিলাম যে 12:30টার মধ্যে শেষ করে দেবো।
সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে তরিকা হবে কার? রাসূলের তরিকা। কথা কোন ঠিক কিনা? রাসূল এই তরিকার দিকে দিয়ে গেল, তুমি মোনাজাতটা করো এইভাবে, মায়াতের জন্য দোয়াটা করো এইভাবে। এইভাবে যদি আমরা না করি, যদি না বুঝি, তখনই তো আমাদের মারামারি হয়ে যায়। এই জন্য তরিকাটা রাসূলের হতে হবে। এই এতক্ষণ আলোচনা করে করে গলার ভাড়াটা বেঁচে যাচ্ছে। বলছিলাম আপনাকে, ও মুসলিম দিনী ভাই, এরপরে আপনাকে ইখলাসুল আমল, আল্লাহর ভয়ে আমল করতে হবে। কার ভয়ে? আল্লাহর ওয়াই। মানুষের ভয়ে আমল করলে ওই ব্যক্তির অবস্থা কি হবে জানেন? ওকে অবস্থা কিয়ামতের মধ্যে সবচেয়ে অপমানিত করে তোলা হবে। হাদিসটা মুসলিম আহমদের ৭,০২৫ নম্বর হাদিস। মান সাম্মান নাসা বিআমালিহি সাম্মা আল্লাহু বিহি সামিয়া খালকু ওয়া হাক্কারাহু ওয়া সাক্কারাহু। যে ব্যক্তি দুনিয়ার জীবনে মানুষকে দেখানোর জন্য আমল করবে, কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তিকে সবচেয়ে অপমানিত, লাঞ্ছিত করে কিয়ামতের ময়দানে তোলা হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে তাহলে আল্লাহর ভয়ে আমল করতে হবে। কার ভয়ে ভাইজান? আপনার আকীদা ঠিক, তরিকা ঠিক, কিন্তু যদি মনে করেন যে বিয়ে সাহেব বাড়িতে আসছে, আজকে যদি তাহাজ্জুদ না পড়ি তাহলে কেমন হবে না? আছে কি নাই? আজকে একটু আগে যদি জুমার নামাজ না পড়তে যাই কেমন লাগবে না? এই জন্য আল্লাহর ভয়ে আমল করতে হবে। কার ভয়ে ভাইজান? আল্লাহর ভয়ে। লাস্টেটা বলছিলাম হালালান তৈয়্যিবা, উত্তম খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। হালাল খাবার ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে